সেখানে তো রকম খায়, চিকেন খাচ্ছে, খাও খেতে হবে। বিরক্ত হয়ে যাচ্ছে কেন? দেখবো কেমন সুন্দর টানবে। থাক 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 বাবা থাক। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে সকাল 7টা, আর আজকে সকালবেলা একদম পুরো চারিদিকে ঝলমলিয়ে রোদ উঠেছে। ও গতকাল যা ওয়েদারটা গেছে, সারাদিন খালি শুধু বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। যাই হোক, আজকে বৃষ্টিটা থেমে গিয়ে রোদ উঠেছে, এটাই খুব ভালো লাগছে। চারিদিকে শুকনো হয়ে গেছে। জামা কাপড়গুলো সব শুকনো দিয়ে এসছি। এবার চা খাওয়া হয়ে গেলে বাবুকে একটু তেল মালিশ করে দেবে। হ্যাঁ, তেল মালিশ করে দিলে খুব আরাম হয়, খুব ঘুমায় আবার। বাবা আজকে তো সানডে, আজকে চিকেন রান্না হবে না? সেই তো নবমীতে খেয়েছি। খাবে? হ্যাঁ, আজকে আনো তাহলে। ঠিক আছে। তুমি খাবে? লেগ পিস খাবে? হ্যাঁ, লেগ পিস খাবে তুমি? লেগ পিস খাবে? খাবে কবে? তুমি এইটুকু গাল কি করে খাবে? একটু বেটি গাল। আমার তো মিষ্টিটা বেশি করে সকাল থেকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, যেমন ঝলমারে রোদও আছে আর একটা ঠান্ডার হাওয়া আছে, আমার ঠান্ডা পড়বে। উত্তর হাওয়া দিচ্ছে তো, ঠান্ডা তো পড়বে এবার। শীতকালটা পড়লে খালি শীতের সবজি। সব কিছু নিয়ে চলতে হবে, কি করবে? তুমি কি চিকেন আনতে যাবে আজকে? হ্যাঁ যাবো, এক্ষুনি যাবো। তাড়াতাড়ি নিয়ে এসে দাও, কারণ পরিষ্কার করে সব কিছু রেডি করে রাখতে হবে। আর বাবু উঠে গেলে কিছু করতে দেবে না, তখন বাবুকে নিয়ে থাকতে হবে। ঠিক আছে, যাচ্ছি, আমি এখনই যাবো। এখানে শুধু হনুমানের উৎপাতের জন্য এইরকম ভাবে মা বেঁধে দিয়েছে। বস্তা ছিল হয়নি, খালি এসে খোলার চেষ্টা করবে এই রেলিং এ বসে। কিছু কিছু কলা কেটে নেওয়া হয়েছে, ভাজা খাওয়া হয়েছিল। কাঁঠালি কলা ভাজা খেতে খুব ভালো লাগে, তাই ভাজা খাওয়া হয়েছিল। আর এখানে অনেকগুলো এখনো রয়েছে, পেকেছে কি দেখবো, এখনো কাঁচা আছে, আর কিছুদিনের মধ্যে পেকে যাবে। কত বড় ছিল খাদিটা, এক মানুষ সমান। এক ফেনা, দু ফেনা, এইদিকে একটা 3 ফেনা, 4 ফেনা, 5, 6, 7, 8, 9 এরকম করে করে কেটে নেওয়া হয়েছে। আর কিছুটা কলা মানে কাটা হয়েছে কোয়েলকে দেওয়ার জন্য, যে কোয়েল চলে গেলে পাগলে তো আর খাওয়া হবে না, সেই জন্যই কেটে দিয়েছিলাম। হ্যাঁ, যাক ভালো হয়েছে। এইগুলোই হয়, বাচ্চারা বাড়ির থেকে দূরে থাকলে, কিছু একটা নিজেদের ঘরের কিছু জিনিস হলে মনটা কিন্তু খারাপ হয়। বেঁধে দিয়া বাবা কাটবে বলছিল আজকে, কি করে। কি পাউডার করে আছে,
মেয়েদের পাবো সরে দাও। কি হাসি। ভাই, চেয়ে দেখো, অন্নপ্রাশনটা ভাই, ভাই, চেয়ে দেখো এর মতো এদিকে। অন্নপ্রাশন হবে। চেয়ে দেখো এদিকে। সন্ধ্যাবেলা ধেই ধেই করবেন। ভাই, ভাই টোপর পড়বে। হ্যাঁ? বুঝাবে কার করে বসে থাকবে? ও মায়ের কোলে, ও মায়ের কোলে বসে ওর বিয়ে হবে। ঠাম্মা ঘর ডোবাবে, হ্যাঁ, আবার 5 জন হলুদ মাখাবে। কোয়েলকারি বলে নাকটা বাবার মতো। বাবুকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, বাবা দোল দিচ্ছে, আর আমি আর মা রান্নাঘরে চলে এসেছি। আজকে হবে চিকেনের পাতলা ঝোল। প্রথমে তেজপাতা এবং জিরার ফোড়ন দিয়ে দেবো, এরপর দিয়ে দেওয়া হবে পেঁয়াজ কুচি। মা ওইদিকে পেঁয়াজগুলো ভাজতে ভাজতে আমি টমেটোগুলো কেটে নিচ্ছি, বড় বড় সাইজের টমেটো। একটা দাও না, বড় মশলাটা বেশি হবে, তাহলে একটা একটু মাঝারি সাইজের। বড় তো হ্যাঁ, টমেটোগুলো একটু টক আর তরকারিগুলো খুব টেস্টি হচ্ছে। আর বেশি দিন দেরি নেই, আমাদের বাগানের এবার টমেটো খাওয়া হবে। তবে গাছে লাগানো হয় হবে। মা বাবা আজকে বাগান পরিষ্কার করতে গিয়েছিল, খুব জঙ্গল হয়ে আছে মা। তবে যে বৃষ্টি হচ্ছে এখন, মানে শীত পড়তে চলেছে, এখনো কিন্তু বৃষ্টি থামছে না। মাঝে মাঝে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে কিন্তু এখন গাছের ক্ষতি হয়ে যাবে। সেই জন্য কিছুদিন যাক, আর কিছুদিন যাওয়ার পর গাছ লাগানো হবে। বন পরিষ্কার করে পকানো হয়েছে। আচ্ছা, দানা কিছু দিলে নাকি? না না না, ভেজানো হয়েছে দানা দিলে? হ্যাঁ। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেওয়া হবে 2 চামচ লবণ। এরপর দেওয়া হবে 2 চামচ হলুদ গুঁড়ো। এরপর দেবো আদা রসুন বাটা। একটু সুন্দর তেল ছেড়েছে। দিয়ে দেবো 1 চামচ MDH চিকেন মশলা। এরপর দিয়ে দেবো ধনে পাতা কুচি। মশলা এখানে ভালোভাবে তৈরি হয়ে গেছে, এবার ধুয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেবো। চিকেন ভালোভাবে কষা হয়ে গেছে, এরপর পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হয়। তবে কোয়েল সেখানে খুব ভালো আছে, হয়তো আমাদের কাছে নেই বলে আমাদের মন খারাপ হচ্ছে, কিন্তু ও ওখানে ভালো আছে দেখে আমরা খুব ভালো আছি। তবে আমরা আগে থেকে জানতাম কোয়েল ওখানে ভালো থাকবে। আর যা বায়না করছে কোয়েলের বাপি সব
মানে বলার মাত্রই কিনে দিচ্ছে, সেটা আপনারাও তো দেখতে পাচ্ছেন যারা যারা কোয়েলের ভিডিও দেখেন। আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমাদেরও ভিডিও দেখবেন, কারণ আমাদের তো ভিডিওর উপরেই সব কিছু নির্ভর করে। আমি, মা, বাবা, স্নেহা আছে, আমাদের ছোট্ট স্নেহাশিস আছে, আমরাও আমাদের যে ডেলি লাইফস্টাইল সেটা তুলে ধরবো। প্লিজ আপনারা দেখবেন, প্রত্যেকটা ভিডিও কমেন্ট করবেন, কমেন্ট করলে খুবই ভালো লাগে। যেসব দিদিভাইরা, অনেক দিদিভাইরা আছেন কমেন্ট আর করছেন না, প্লিজ কমেন্ট করবেন, আমরা রিপ্লাই দেবো। কোয়েলকে আপনারা আমাদের ভিডিও দেখতে পান না বলে অনেক দিদিভাইরাই কিন্তু আমাদের ভিডিও দেখা বন্ধ করে দিয়েছে। তবে কোয়েল সেখানে ভালো খাচ্ছে, ভালো আছে, ভালো ঘুরছে, বোনও ভালো আছে, মাকেও এটা বোঝায়। কোয়েল নেই বলে সত্যি আমাদের মনটা খুবই খারাপ হয়, কিন্তু ভালো আছে দেখে কিন্তু তার মধ্যে ভালোও লাগে। আমি ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করবো ও যেন এভাবেই ওর মা বাবার কাছে সুখে থাকে, খুব ভালো থাকে, আবার স্কুলেও ভর্তি হবে। পাশের ইংলিশ মিডিয়ামে ভর্তি করবে। হ্যাঁ, ওখানে খুব বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুল আছে, ঘরের পাশে ইংলিশ মিডিয়াম যেটা আছে ওখানেই ভর্তি করবে। আর যেটা শেখাবে সেটা হচ্ছে গুড হ্যাবিট, ব্যাড হ্যাবিট, এগুলি শেখাবে। ওখানে খাওয়া পড়ার মাথার ঘোরা বেড়ানোর কিছু অভাব নেই, খুব ভালো আছে। বছরে 70,000 টাকা দিতে হবে। কম করে। হ্যাঁ, 70,000। পরের মাসে ওরা অ্যাডমিশন নেবে। ঠিক আছে, ভর্তি করে দাও। হ্যাঁ, করে দিই। আমাদের এখানে মাঝে মাঝে যাওয়া আসা করবে। এখন তো 3 বছর বয়স, এখন 3 বছর। ওই জন্য এখন আমার মনে হচ্ছে নিউ ইয়ার স্টার্ট হবে যখন, তখন 1 মাস পরেই বললো নিয়ে নেওয়া হবে। গুড হ্যাবিট, ব্যাড হ্যাবিট বলতে ভাষা শেখানো হবে, কথা বলা শেখানো হবে, কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার। হ্যাঁ, এইগুলো শেখানো হবে। আরে ঠিক আছে, দিয়ে দাও। আর খুব চালাকও তো কোয়েল, আর সঙ্গে সঙ্গে ক্যাচ করে নেয়। আর এখন থেকে ওর ইংলিশগুলো মানে যেগুলো বলে খুব ভালোই মানে শিখে গেছে। আমাদের এখানে ইংলিশ পড়তে ওখানে থাকতে থাকতে আরো পাড়াগুলো কোয়েল ছিল সত্যি আমাদের বাড়িটা পুরো জমজমাটি ছিল, একাই পুরো জমজমাট করে রেখে দিয়েছিল। বাচ্চা ছেলেরা যে বাড়িতে থাকে সব বাড়ি জমজমাট থাকে। হ্যাঁ, আর কোয়েল চলে যাওয়ার পরে কিন্তু স্নেহাও একদম শান্তিশিষ্ট হয়ে গেছে, মুখে হাসি সেরকম নেই, একা একাই থাকে। তো ওই মাঝে মাঝে ভাইয়ের সঙ্গে খেলা করছে। চিকেনের পাতলা ঝোল তৈরি হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব, কিন্তু তার আগে আর একবার ধনেপাতা কুচি দিয়ে দেবো। ঝোলের মধ্যে দিলে টেস্ট আরো ভালো হয়। আগের যে ক্লিপটা দেখলেন ওটা কোয়েলের একেবারে ছোটবেলার সময়কার একটা আনন্দের মুহূর্ত। কামড়াবার চেষ্টা করছে আমাকে রেগে গিয়ে, কিন্তু কামড়াতে পারছে না। 100% অ্যাটাক করছে, কিন্তু সাকসেসফুল নয়। তো সত্যি কথা বলতে কোয়েল নেই, আমরা খুবই একা হয়ে গেছি। আর এখন যে ভিডিও ক্লিপগুলো দেখছেন এগুলো কিন্তু আমাদের এখানকার নয়, রাজস্থানের, অর্থাৎ বোনেদের ঘরের পাশেই এই লেবুর বাগান। আমরা সবাই মিলে ভাত খেতে বসে গিয়েছি। আমাদের তাদের চিকেনের পাতলা ঝোল হয়েছে, আর মা ডাল সেদ্ধ, টমেটো সেদ্ধ আর একটু ডিম সেদ্ধ করে দিয়েছে। বেগুন ভাজা? হ্যাঁ, বেগুন ভাজা আছে। আমি তো দুটো খেয়ে নিয়েছি। মাকে দিয়ে দেবে খাও ভালো হেলদি হয়ে যাচ্ছে চিকেনের পাতলা ঝোলটা। একবার মুখে নিয়ে একদম প্রশংসা করতে শুরু করে দিয়েছে। মা তো খুব সুন্দর বানায়। তুই আলাদা করে। ভালো হয়েছে। জিনিস ইয়ে ডাল খাবে না? লেগ পিস দিয়েছো?
দেখো এরকম। এখন দানাটা দু একদিন পরে বসানো হবে। শীতকালে সবজি এবার লাগানো হয়। হ্যাঁ, শীতকালে সবজিটা লাগানোর জন্য প্রস্তুতি নিই। খাও, বসে আছি। আচ্ছা মন খারাপ করো, সে তো সেখানে তো মটন খায়, চিকেন খাচ্ছে, খাও, খেতে হবে, খাও, বলো সেখানে। খাও খাও আবার যখন দুজন আসবে তখন দুজনে মিলে একসঙ্গে বসে মজা করে দেখতে হবে। হ্যাঁ? না সকালে কত দিতে কথা বললো, দিদি গো দেখো আমার ট্রেন খাবো বললো তো তোমাকে। চোখটা মুছে নাও, মুছে নাও, মুছে নাও, মুছে নাও। হ্যাঁ